ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 2 দিন ধরে চলা এই সংঘর্ষ রাজধানীবাসীর জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং তাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছে। এ বিষয়ে সোমবার রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে ইলিয়াস কাঞ্চন বলেন, গোয়েন্দা বিভাগ সংস্থাগুলো কেন এত কিছু আগে থেকে জানছে না? ছাত্রদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেটা থামাতে কোনো চেষ্টা করল না। তাদের দাঁড়িয়ে দেখে থাকার মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তিনি আরও বলেন, এসব সহিংসতা যদি এখনই থামানো না হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। এমন অ্যানার্কি কখনো চলতে দেয়া যাবে না। এ সময় তিনি বর্তমান সরকারের ব্যর্থতার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা শুরু থেকেই বলছি এই সরকারকে ফেল করতে দেয়া যাবে না। যদি সরকার ফেল করে তবে আমাদেরও ফেল হয়ে যাবে, আমাদের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যাবে। ইলিয়াস কাঞ্চন আরও বলেন, এত রক্ত, বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এসব পরিস্থিতি যদি থামানো না যায় তাহলে সরকারের এই ব্যর্থতা পুরো দেশকেই ভেসে যেতে দেবে। কলেজ শিক্ষার্থীদের সহিংসতা নিয়ে তিনি আরও বলেন, ছাত্ররা এক কলেজ থেকে অন্য কলেজে গিয়ে মারামারি করছে, ভাঙচুর করছে। এটা তাদের কাছে যেন কোনো খেলা মনে হচ্ছে। তার কোনো ভয় বা শাসন না পেলে এ ধরনের সহিংসতা থামবে না। এসব বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি ছাত্রদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানান এবং সরকারকে তাদের শাসন কঠোর করার আহ্বান জানান। তিনি সরকারের প্রতি আরও একবার অনুরোধ জানান, যেসব অযোগ্য ব্যক্তিরা এসব দায়িত্বে আছেন তাদের সরিয়ে নতুন যোগ্য লোকদের দায়িত্বে আনার জন্য। 2 উপদেষ্টা যারা কাজ করছেন তারা অনেক ভালো করছেন, কিন্তু বাকিরা কোথায়? তারা কি শুধুই ঘুমাচ্ছেন? এমন প্রশ্ন তুলেছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি 32 বছর ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন করছি, কিন্তু তেমন কোনো উন্নতি বা রিফর্ম হয়নি। চাঁদাবাজি, অনিয়ম, সড়ক দুর্ঘটনা সবকিছুই চলছে। ব্যাটারি চালিত রিকশাওয়ালারা যে অবস্থায় রয়েছে তাও এখন মারাত্মক হয়ে উঠেছে। দেশের পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। মনে হচ্ছে সবাই এখন এই দেশকে শেষ করে দেবে। তিনি একে একে সকল দিক থেকে দেশের পরিস্থিতি পরিবর্তনের জন্য সরকারের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আমরা যে দেশে ভালো কিছু আশা করতে চাই তা যদি নষ্ট হয়ে যায় তবে আমাদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। এভাবে ইলিয়াস কাঞ্চন সরকারের সমালোচনা ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পথে চলতে পারে।